হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। এই কাপগুলো নিউ মার্কেট থেকে বেশ অনেক দিন আগেই কিনেছিলাম, বাট নামানো হয়নি। আর আজকে আমার বাসায় মেহমান আসবে, তো সকাল থেকেই খুব ব্যস্ত। ভাবলাম কাপগুলো একটু নামিয়ে রাখি, কারণ অনেকেই বিকালবেলা এসে চা খাবে, নতুন কাপে চা দিতে বেশ ভালোই লাগবে। আর আজকে আসছে আমার হাজব্যান্ডের বড় বোন, যে আসলে অস্ট্রেলিয়াতে থাকে, আর তাকে এবং তার পরিবারকে কেন্দ্র করেই আসলে এই অনুষ্ঠানের আয়োজন। তো আমি খুব টেনশনে আছি, একা একা সব কিছু পারবো কি না। তো ইনশাল্লাহ একাই সব কিছু করতে হবে আর পারতেও হবে। তো আমি আল্লাহর নামে ভরসা করে শুরু করে দিলাম আজকের প্রথম রান্না, লাজানিয়া। আমি পানির মধ্যে অলিভ অয়েল দিয়ে লাজানিয়া শিটগুলো দিয়ে দিচ্ছি এবং পানির ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। শিটগুলো সেদ্ধ হতে হতে আমি ভিতরের পুরগুলো রেডি করে নেই। আর এই পুরের জন্য প্রথমেই আমার প্রয়োজন হচ্ছে মাংসের কিমা। একদম কুচি করে কাটা পেঁয়াজগুলো আমি তেলে ভেজে নিব। হালকা একটু ভাজার পরে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিব। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কিমাটাকে আমি রান্না করে নিব। লাজানিয়াটা এক একজনের কাছে এক এক রকম, অনেকের কাছে অনেক কঠিন একটা রান্না, আবার অনেক সহজ একটা রান্না। প্রথমেই আমি পেঁয়াজ একটু কুচি করে নিয়ে ভেজে নিয়েছি, সাথে ক্যাপসিকাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ দিয়ে আবার এটাকে একটু ভেজে নিব। আর মোটামুটি ভাজা হয়ে গেলে এই যে কিমাটা আমি দিয়ে দিয়েছি। আর কিমাটা আমি কিনেছি বেঙ্গল মিট দিয়ে। আমি মুরগির কিমা নিয়েছি, আপনারা চাইলে গরুর কিমা দিয়েও করতে পারেন, অথবা সবজি দিয়েও কিন্তু লাজানিয়া করতে পারেন। এরপরে টমেটো কুচি, সাথে গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়াও কিন্তু আমি দিব, কারণ লাল মরিচের গুঁড়া দিলে কালারটা একটু সুন্দর হয়। আপনারা যারা ঝাল কম খান তারা এটা কম বেশি করে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আর মেজারমেন্টগুলো কিন্তু কিমার পরিমাণ অনুযায়ী হবে। আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম সেই অনুযায়ী দিবেন, একটু বাড়িয়ে অথবা একটু কমিয়ে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। আমি 3 টেবিল চামচ টমেটোর পিউরি দিচ্ছি, এটা আমার নিজের করা। আর টমেটোর পিউরি না থাকলে টমেটোর সস তোমরা ব্যবহার করতে পারবা, এর কারণে স্বাদে খুব একটা হেরফের হবে না। তারপর এই যে সব কিছু আবার একটু নেড়ে চেড়ে নিব। আমার আম্মু সবসময় একটা কথা বলে, রান্নাকে খুব কঠিনভাবে দেখবা না, রান্না খুবই সহজ একটা ব্যাপার যদি সেটাকে তুমি সহজ করে নিতে পারো। তাই প্রায় সব রান্নাতেই আমার চেষ্টা থাকে যে এটা যেন খুব সহজ হয়, সহজেই যেন সবাই রান্না করতে পারে, আর আমিও যেন খুব অল্প সময় রান্না করে সবাইকে পরিবেশন করতে পারি। তো আমার কাছে মনে হলো আর একটু সস দিতে হবে, তো আমি একটু সস দিয়ে দিলাম, অথবা টমেটোর পিউরি যেটাই হোক না কেন সেটা দিয়ে কিন্তু আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি হোয়াইট সস বানাবো। আর হোয়াইট সসের জন্য অবশ্যই আমার বাটার দরকার। এখন যদি প্রশ্ন করো বাটারের জায়গায় তেল দিলে হবে, না, বাটারের জায়গায় তেল দিলে হবে না, কারণ হোয়াইট সসের ভিতরে বাটারটা দিলে এটার স্মেলটা অন্যরকম হয়। আর এই বাটারের সাথে ময়দা, গোলমরিচের গুঁড়ো, একটু লবণ আর দুধ দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে আমার হোয়াইট সস। আর এটার জন্য কিন্তু আপনার অনবরত নাড়তে হবে, অনবরত না নাড়লে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তাই অবশ্যই ট্রাই করবেন এটা অনবরত নাড়তে, আর নাড়তে নাড়তেই হোয়াইট সসটা তৈরি হয়ে যাবে। তো আমি একটু মনে করিয়ে দিতে চাই আমি কি করলাম। লাজানিয়া শিটটাকে আমি সেদ্ধ করে নিলাম, তারপরে কিমা তৈরি করে নিলাম, আর এখন হোয়াইট সস তৈরি হয়ে গেল। তো মোটামুটি লাজানিয়ার জন্য সব কিছু আমার রেডি হয়ে গেল। এখন চলেন লাজানিয়া কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। লাজানিয়াটা সেট করার জন্য আমি 4 কোণাকে একটা পাত্র নিয়েছি। যদি আপনাদের লাজানিয়া অনেক বেশি হয় সেক্ষেত্রে বড় পাত্র লাগবে, যেহেতু আমারটা মিডিয়াম সাইজের, আমি মিডিয়াম একটা পাত্র নিয়ে একটু অলিভ অয়েল নিয়ে চারপাশে লাগিয়ে নিচ্ছি, কারণ এতে খুব সহজে লাজানিয়াটা নিচ থেকে উপরে উঠে আসবে। তো প্রথম যে ধাপটা, সে ধাপটা হচ্ছে হোয়াইট সস। আমি পাত্রে নিচের ধাপে পুরোটাতে হোয়াইট সস বিছিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে সসটা যেন সম পরিমাণে সব জায়গায় লাগে, তাহলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হবে। এবং এর পরের ধাপে আমি এই হোয়াইট সসের উপরে লাজানিয়া শিট দিয়ে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমার লাজানিয়া শিটটা কিন্তু অনেক বড় হয়েছে। আপনারা চাইলে কিন্তু অনেক সাইজের লাজানিয়া শিট পাবেন। এখানে আমার যেটা করতে হয়েছে, আমার একটু কেটে নিতে হয়েছে, যেটা আমি বড় পাত্রে নিলে হয়তো এই সমস্যাটা হতো না। যেহেতু আমার পাত্রটা ছোট, তাই আমি কেটে চারপাশে দিয়ে নিচ্ছি। আর আপনাদের মনের প্রশ্নের একটা অ্যান্সার করে দিচ্ছি। এই মুহূর্তে হয়তো আপনারা ভাবছেন যে আমি কোথা থেকে লাজানিয়া শিট কিনেছি। আমি লাজানিয়া শিটটা কিনেছি ইউনিমার্ট থেকে। আমার পড়েছে 1200 টাকা। আপনারা চাইলে ছোট সাইজ কিনতে পারেন। আমার ওই সময় ছোট সাইজটা ছিল না। আর লাজানিয়ার শিটের পরিবর্তে কিন্তু আপনারা ব্রেড ব্যবহার করতে পারেন। সেম ওয়েতে আপনারা জাস্ট ব্রেড ব্যবহার করবেন লাজানিয়া শিটের জায়গায়। আর ব্রেডটা আপনারা বেলুনি দিয়ে বেলে একটু পাতলা করে বেলে তারপর এখানে ব্যবহার করতে পারবেন। সহজ একটা টিপস দিয়ে দিলাম। আর এই মুহূর্তে আমি কি করছি, লাজানিয়া শিটের উপরে ওই যে কিমা করে রেখেছি সেটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই সম পরিমাণে সব জায়গায় যাতে সমানভাবে লাগে সেইভাবেই দিতে হবে। আর তারপরে আবার হোয়াইট সস লাগিয়ে নিচ্ছি। আর হোয়াইট সস লাগানোর ঠিক এই পর্যায়ে আমাকে মোজারেলা চিজ ব্যবহার করতে হবে। মোজারেলা চিজটাও কিন্তু যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে তোমরা পেয়ে যাবা। আমি খুব সুন্দর করে সম পরিমাণে মোজারেলা চিজটা চারপাশে দিয়ে নিচ্ছি। আর এই মোজারেলা চিজের উপরে কিন্তু লাজানিয়ার অনেকটা স্বাদ নির্ভর করে। চিজ যত বেশি হবে খেতে ততই মজা হবে। আমার এতটুকু ধারণা হয়েছে 3টা বানানোর পর। আর এই পর্যায়ে আমি আবার লাজানিয়া শিট দিয়ে কভার করে অবশিষ্ট মাংসের কিমাগুলো আবার ছড়িয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ধাপগুলো আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের উপরে। আপনারা চাইলে 4, 5টা, 6টা বড় ধাপও করতে পারেন, সেটা খেতে এক রকমের। আর আমার যেহেতু পাত্রটা একটু ছোট আর হাইটটাও কম, সেক্ষেত্রে আমার খুব একটা লেয়ার হয়নি। তো লেয়ার যত বেশি হবে খেতে কিন্তু ততই মজা হবে। লাজানিয়ার শেষ ধাপে আমি মোজারেলা চিজ দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি, এবং এরপরেই আমি ওভেনে বেক করতে দিব। আর ওভেনে বেক করতে দেওয়ার আগে যেটা মনে রাখতে হবে, ওভেনটা যাতে প্রিহিট থাকে। আমি একটু প্রিহিট করে 250 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট দিয়েছি, কিন্তু 20 মিনিটের পর আমার মনে হয়েছে আরও 10 মিনিট একটু বেশি লেগেছে। তো আপনাদেরও কম বেশি হতে পারে। খুব সকালেই ঘুম থেকে উঠেছি, তাড়াহুড়ো করে সব কিছু এগিয়ে নিতে হবে। লাজানিয়াটা বেকিংয়ের জন্য দিয়ে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। সবজি রান্নাটা করে নিব, এবং সবজির জন্য সব সবজিগুলো আমি আলাদা আলাদা একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধর পানিতে অবশ্যই একটু লবণ আর একটু তেল দিয়ে নিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আপনারা চাইলে তেলটা অ্যাভয়েড করতে পারেন। আমি আমার মতো রান্না করি, আমি আমার অভিজ্ঞতাগুলোই কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি। পেঁপেটা সেদ্ধ করে নিচ্ছি, আর এই যে ডিম ভেজে কেটে নিয়েছি। আর এটা সম্ভবত বাসা ফিশ, এটা এই প্রথম এনেছি। তো এটা আমি কিভাবে রান্না করব জানি না, আগে একটু ভেজে নেই। ছেলেকে বলেছিলাম একটু পুদিনা পাতা লাগবে, কতগুলো পুদিনা পাতা নিয়ে এসেছে। আর আমি খুব বকা দিলাম যে কেন তুমি এতগুলো পুদিনা পাতা নষ্ট করেছো। আমি পুরো ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ শেয়ার করতে গেলে আমার অনেক সময় চলে যাবে। আর আজকে ভিডিও যেহেতু আমি একাই করছি, একা হাতেই সব কিছু করছি, তো কি রান্না করলাম সেগুলোই শুধু আপনাদেরকে দেখাবো। আর মেহমান আসলে শুধু রান্নার ব্যাপারটাই তো থাকে না, ঘর গুছানো আর বাচ্চাগুলোকে রেডি করা, আমারও নিজের রেডি হওয়া, সব কিছু মিলেই আসলে মেহমানদেরকে আপ্যায়ন করতে হয়। তো সেগুলোও কিন্তু মাথায় আছে। আমি চিংড়ি মাছ রান্না করব, আর বাসা ফিশটা আমি একটু ভেজে নিব। আর আমি চা খাইনি, আমার মনে হচ্ছে যে চাটা খেয়ে নিলে আমার জন্য অনেক ভালো হবে। তো আমি আদা রসুনের চাটা চুলায় চড়িয়ে দিলাম। আর এই ফাঁকে চা খেয়ে আমি আবার রান্নায় নেমে গিয়েছি। সবজিটা মোটামুটি এখন শেষের পর্যায়ে, সবজিটা হয়ে গেলে নামিয়ে আমি আবার বাসা ফিশটা ভেজে নিব। আর এই মাছটা যেহেতু আমি প্রথম রান্না করছি, আমার মনে হলো মাছ থেকে অনেক পানি বের হয়। এটা আমি ফ্রোজেন অবস্থায় কিনেছি, আর তেলের সাথে পানি বের হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কিভাবে রান্না করব। আর এটা আমি কিনেছি বেঙ্গল মিট থেকে। আর এখন আমি একটা মজার রান্না করব, সেটা হচ্ছে বাটার চিকেন রান্না করব। বাটার চিকেনের জন্য মাংসগুলো আমি টুকরা টুকরা করে নিচ্ছি। আর বাটার চিকেন এই জন্যই রান্না করব, বাটার চিকেনের জন্য যে ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো সবই আমার বাসায় আছে। তো সেটা আমার জন্য একটু তাড়াহুড়া হবে, এবং রান্না করতেও আমি পারবো। এর আগেও আমি বাটার চিকেন করেছি, এর জন্য আমার এটা ভয় লাগছে না। বাটার চিকেনটা একটু মেরিনেট করে রেখে আমি চিংড়ি মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা নর্মাল চিংড়ি মাছের যেভাবে রান্না করো তোমরা বাসায় সেরকমই। আর পাপরিকাটা ব্যবহার করেছি, কারণ ওরা ঝাল কম খায়, কালারের জন্য আমি একটু পাপরিকা ব্যবহার করেছি।
আর তোমরা যদি চাও বাটার চিকেনের রেসিপি অবশ্যই আমি শেয়ার করব। আর আমার মনে হয় তোমরা কেন যেন আমার কাছ থেকে রান্নার ভিডিও খুব একটা দেখতে চাও না, তোমরা হয়তো ভাবো আপু আনারি কি বলবো, কি দেখাবে। তো তোমরা যদি চাও আমি সহজ উপায়ে আমার বাটার চিকেন রান্না তোমাদের সাথে শেয়ার করব। এই যে বাটার চিকেনের একটু স্মোকি গন্ধ হওয়ার জন্য, পোড়া পোড়া গন্ধ হওয়ার জন্য আমি কয়লা দিয়ে বাটার দিয়ে ঢেকে রেখেছি। তো রান্নাবান্না কিন্তু টুকটাক জানি, কিন্তু আমার মনে হয় আমার থেকে তোমরা ভালো জানো, তাই ভয়ে ভয়ে তোমাদেরকে রান্নাগুলো দেখাই। আর আজকে যেহেতু আপুর হাজব্যান্ড আমার বাসায় প্রথম আসবে, তো এর জন্য আমি একটা জামাই ডালা সাজাবো। আর জামাই যে ডালা সাজাবো সেটার আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করেই মনে হলো। তো খুব তাড়াতাড়ি আমি পাশের দোকান থেকেই, আমাদের খুব পাশেই স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর থেকে একটা রূপচাঁদা নিয়ে এসেছি। এই যে দেখো জামাই ডালা সাজিয়েছি এবং অনেক রান্নাই করেছি যেগুলোর আসলে ভিডিও করতে পারিনি। এই যে লাজানিয়াটা এত মজা হয়েছে যে আস্ত ছবি কেউই তুলে নেয়, খাওয়ার পরে কয়েকটা ছবি আমি তোমাদের জন্য তুলেছিলাম। আর বাটার চিকেন, তারপরে হচ্ছে যে যে রান্নাগুলো আমি রোস্ট, পোলাও যা করেছি ছোট ছোট করে তোমাদের সাথে একটু শেয়ার করেছি। কিছু ছবি কিন্তু স্কিপও হয়ে গেছে, মানে তুলতেই পারি নাই। তো তারপরও মনে হলো যে ছবিগুলো একটু শেয়ার করি, তা না হলে আবার তোমরা দুঃখ পাবা যে কী কী রান্না করলাম দেখালাম না। আর জামাই ডালার ভিতরে আমি খুব তাড়াতাড়ি যেই সব রান্না করে দেওয়া যায়, আস্ত রোস্ট, তারপরে ভর্তা, তারপরে একটা মাছ আমি দো পেঁয়াজও করে দিয়েছি, সব কিছু করে সুন্দরভাবে জামাই ডালাটা সাজিয়েছে এবং ভাইয়া খুবই অবাক হয়েছে এবং হয়তো সে খুব খুশিও হয়েছে। আর সবাই ছবি টবি তুললাম। আপু অস্ট্রেলিয়া চলে যাবে 2 দিন পরে, তো সব কিছু একা যেহেতু করেছি, সুন্দর করে ভিডিও করার সুযোগ আমি পাইনি। তো তাদেরকে বিদায় দিতে নিচে এসেছি। আমার ছেলের খুবই মন খারাপ, আমাদেরও মন খারাপ। আসলে কারো অনেক দূরে চলে যাওয়া আসলেই খুব কষ্টের। আর আপুর দুটো মেয়ে লিয়ানা, আয়াত খুব আদরের ছিল। আর ওদের সাথে আমার বাচ্চাগুলো খুব মানে খুব খুব সুন্দর সময় পাস করেছে, যে কারণে ওরও খুব মন খারাপ। তো দূরত্ব যতই হোক না কেন, এখন হোয়াটসঅ্যাপ আছে, ইন্টারনেটে আমরা সেই দূরত্বটাকে কমিয়ে আনার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে যার যার জায়গায় সুস্থ রাখুক এবং হেফাজতে রাখুক। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।